একটা লম্বা সময়ের জার্নি শেষ করার পরে 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের দ্বারা আমরা যে একটি দেশকে, আকাঙ্ক্ষার একটা রাষ্ট্রকে চাইছিলাম, সে আকাঙ্ক্ষার রাষ্ট্র আমরা যে এখন হাসিল করতে পারি নাই, তার প্রমাণ হলো আজকের এই সংবাদ সম্মেলন, আজকে আমাদের এখানে একত্রিত হওয়া। যেই কারণে বাংলাদেশের 17 বছরের ফ্যাসিস্ট রাষ্ট্রকে খুনি হাসিনার দ্বারা নিষ্পেষিত হয়ে আওয়ামী একটা ফ্যাসিজমের কাছ থেকে মানুষ প্রায় 1400 শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি বাংলাদেশকে পাইছিলাম। কেমন জানি মনে হইতেছে সেই বাংলাদেশ আমাদের হাত থেকে আবার হাতছাড়া হয়ে যাচ্ছে। কারণ একটি রাষ্ট্রের জবান হলো সাংবাদিকতা, একটি রাষ্ট্রের জবান হলো মিডিয়া, যেই জবানের দ্বারা সে রাষ্ট্রকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরা হয়। কিন্তু সেই জবানকে আজকে আবার ওই 17 বছরের ফ্যাসিজমের মতো আবার সেই জবানকে বন্ধ করার পায়তারা চলতেছে। এজন্য আমরা আমাদের দল, আমাদের ব্যক্তি জায়গা থেকে চুপ থাকতে পারি না, বরং আমরা এখানে সংহতি প্রকাশ করার জন্য শুধু আসি নাই, বরং এই কথা স্পষ্টভাবে জানানোর জন্য আসছি, যদি আবারও রাষ্ট্রীয় পর্যায় থেকে আবারও ওই বিভিন্ন ধরনের সরকারি কার্যালয় আর সচিবালয়ের মতো জায়গা থেকে আবার সংবাদ মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় আর তাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ ওই 5ই আগস্টকে ভুলে নেয়, তারা আবার ওইভাবেই রাস্তায় নেমে আসবে। আর আমাদের যে ভাই, 4জন ভাইকে এইভাবে অনৈতিকভাবে তাদের অধিকারকে হরণ করে তাদের জবানকে চুপ বন্ধ করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরাও কর্তৃপক্ষের কাছে এটা এখন তো বিনীত অনুরোধ করছি, কিন্তু এটা আর বিনীত অনুরোধের জায়গায় থাকবে না, এটা শক্ত ভূমিকার জায়গায় চলে যাবে, যে আমরা আমাদের ভাইকে তাদের দায়িত্বের জায়গায় আবার ফিরে পেতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।